তাদেরকে আপনি বুক ঠুকে বলতে পারবেন যে নবীর প্রশংসা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কোন অক্ষরে নবীর প্রশংসা বাদই নেই। তো তুমি যে অক্ষরটাই পড়ো কেন নবীর প্রশংসা পাবে। আলিফকে প্রশ্ন করবে, আলিফ দেখে বলবে আহম্মদ। বাকে প্রশ্ন করবে বা, বা ডেকে বলবে বাশির। তাকে প্রশ্ন করবে তা, তা বলবে তাকে। সাকে প্রশ্ন করবে সাব, সা আমার নবীর নাম বলে যাও। সা ডেকে বলবে সাকিব। জিমকে প্রশ্ন করবে জিম, আমার নবীর নাম বলে যাও। জিম বলবে জামিল। হাকে প্রশ্ন করো হা, আমার নবীর নাম কি বলো। হা বলবে হামিদ। হাকে প্রশ্ন করবে খা, আমার নবীর নাম বলে দাও। হা বলবে খাতামান নবী, খাতামান নবিলা নবিয়া বাদা। আমার নবীর প্রশংসা তাহলে প্রত্যেকটা অক্ষর। দালকে প্রশ্ন করো দাল, আমার নবীর নাম কি বলো। জালকে প্রশ্ন করো জাল, আমার নবীর নাম কি বলো। কখনো বলবে দা ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মানিরা, কখনো আপনার বলবে জাল জাকে। যখন আপনি রায়ের কাছে যাবেন রা, আমার নবীর নাম বলে যাও। আমি এই অক্ষরটাতেই আলোচনা শুরু করব। রা দেখে বলছে শোনো, এমন কি আছে যে আমাকে নিয়ে ডাকে না। তোমরা কি পড়োনি, তোমরা কি জানো না, তোমরা বিপদে পড়লে যাকে রাহমাতাল লিল আলামিন বলে ডাকো। তোমরা অনেকে শুনেছো আপনার কিনা জঙ্গলে হরিণী যখন শিকারীর কাছে ফেসে গেছে, যখন চলতে পারে না, ওই সময় শিকারী আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বলেন। কিন্তু রাহমাতাল লিল আলামিন করে যে নবী এসেছে, ওই নবীর যদি মুহাব্বতটাই আমাদের মধ্যে চলে আসে, বিশ্বের কোনো ক্ষমতা আমাদের আটকাতে পারবে না। প্রশ্ন হলো বলো, মাইকেল এইচ হার্ট বইটার বেশি দাম নয়, মাত্র 1300 টাকা দাম, 1365 টাকা দাম। কলকাতা আপনার কিনায়, কলকাতায় পাওয়া যাবে বইটা। আবার ওই বইটা একটা পাবেন দিল্লির মিডিয়া বুরুজে পাবেন। ওই একটি বই আপনি পারফেক্ট ইংলিশে পাবেন। ওর 510 পৃষ্ঠার ভিতরে একটা কথা তুলে ধরেছে। একটা খ্রিস্টান একটা কথা তুলে ধরেছে, মুসলমান তোমরা আজ লজ্জিত হচ্ছ, অপমানিত হচ্ছ, লাঞ্ছিত হচ্ছ, লোকে গালি দিচ্ছে, তোমরা নিজের কারণে নিজে গালি খাচ্ছ। তুমি খ্রিস্টান কিভাবে জানবে? বলে না না না, আমি যখন সেটা জানতে পারলাম, আমি তাকিয়ে দেখলাম মুসলমানের দিকে, তো বিশ্বের সমস্ত পাওয়ার যেখানে মাথা নত করে, সেটা হলে পবিত্র তোমাদের কোরআন। আর সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ যদি দেখতে হয়, সেটা হলো তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন খ্রিস্টানও নবীর প্রশংসা করছে। কিন্তু এখন বর্তমানে কিছু বেরিয়েছে, তারা নবীর প্রশংসা নিয়ে যত ঝামেলা। এখন আবার তো নতুন বেরিয়েছে, সেটা আবার আবু জাহেলকে, আবু লাহাবকে রহমাতুল্লাহ আলাইহি বলছে, আবার হাজি বলছে। রহমাতুল্লাহ আলাইহি বলছে আবার হাজি। হাজি আপনার কেন? কত বড় শয়তানের জন্ম, বুঝতে পারছেন? আজ বর্তমান সময়ে কচুর পাতাতে পানি রাখা খুব কঠিন বলতো না আগে সবাই, ওটা সহজ। কচুর পাতাতে পানি রাখা কিন্তু সহজ, ঈমান রাখা খুব মুশকিল। অনেকজন সুন্নি সেজে মসজিদে ঢুকছে, আস্তে 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 ধ্বংস করে দিচ্ছে। আমি আমার লাইফে আমাদের এলাকারই বলছি, অনেক কটা মসজিদ দেখলাম। আমাদের সাথে যখন আমরা ছোটবেলায় পড়তে যাচ্ছি, তখন পডকাস্ট শুনতে হতো, আর কিয়া মিলাদের জোর, আহা। তখন তার মুখে একটা গজল শুনতাম আমি, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। ভালো শুনলি তো, এই শুনে তো বলবে সবাই শুনলি। তারপর আর একটা গজল বলতো, মুর্শিদি গজলে বই থেকে কি বলতো, খোদা চিনা সহজ হলে দজ কেন হবে না। শুনলি হ্যাঁ,
তারপরে দেখছি ও আস্তে আস্তে কিয়াম বন্ধ হয়ে গেল, মিলাদ বন্ধ হয়ে গেল, ও নিজেও বন্ধ করে দিল। গ্রামের লোক বলছে হুজুর তো বিরাট জাননেওয়ালা। একদিন বললাম তাহলে হুজুর আমি সেই বছর নতুন পাস করে এলাম, বেরেলি শরীফে পড়তাম, ওখান থেকে পাস করে এলাম প্রথম বছর, নতুন মানুষ আর দাঁড়িয়েও সেরকম বেরোয়নি, ইসলামিয়া ইন্টার কলেজে এখানে পড়াশোনা করেছি, এই তো খুব ইংলিশ টেনিস বলছে, গ্রামের লোক বলবে কি বিরাট শিক্ষিত, ফোঁস ফাঁস ঠুস ঠাস করে ইংলিশ যাচ্ছে, আমরা তো জানি না, কোন রকম ফার্মেসিস করেছি, সায়েন্সের স্টুডেন্ট বটি, মোটামুটি শিক্ষিত বটি, এদের সাথে পারবো না। দিয়ে এখানে বসলাম, যখন তার কাছে বসলাম তো বললাম ভাই আপনি কোথায় পড়াশোনা করেছেন? বলছে আমি ঝাড়খণ্ডে। বলছি কোথায়? ঝাড়খণ্ডে কোনো একটা জায়গা তো আছে, ওই চিনবে না। হুজুর আপনি বলুন তো, নাম আর বলুন। অনেকদিন পর জানতে পারলাম রহমানি নাম বলছে নিজে। বাচ্চা থেকে তো আপনাকে শুনে মনে করলাম এই 8-10 বছরের পর যদি ওর পিছনে লাগে, গ্রামের লোক তো আমাকে ভেঙে দিবে, গ্রামের লোক তো আমাকে আচ্ছা হাতে ঠুকবে। বললেন যে ভাই এক কাজ করুন, কিছু কথা আপনার আমি শুনলাম, আমি চাইছি সে কথাগুলির প্রতি খানিক গুরুত্ব দেওয়া দরকার। বলছি কিরকম? মিলাদ টিলাদ উঠে গেল। বলছে ও কি করবেন আপনি, ও কোথা থেকে যায় চলে গেল। এই তো মাল বুঝতে পারিনি, গ্রামের লোক বুঝতে পারে না। দিয়ে বলেন যে ভাই এরকম এরকম ব্যাপার, তাহলে একদিন বসুন, কোন জিনিসটা হারাম আপনি প্রমাণ করবেন। তো যায় যে কথা প্রমাণ করতে পারলেন আপনারা, বসলেন কোথায় যে আপনি জানলেন, আপনি বসুন তো জানার চেষ্টা করুন। শিউড়ি জিয়াউল মাসা ভিডিও হচ্ছে তো ভালো করে দেখিয়ে লাইভ দাঁড় ছেড়ে যাচ্ছে, শিউড়ি জিয়াউল মাসা শিক্ষক, নামও বলে দিলাম, ভয় করি না তো, এ মালখানি টাইগার মাওলানা নাম তোমার, বুঝতেই পারছেন, খানিক এদিক ওদিক আছে। তো জিয়াউল মাসার শিক্ষক লালকুটি পাড়ায় তখন থাকতো, তো আমি ওকে সুযোগ দিলাম, 9 মাস এখানে ফ্রিতে রইলাম, আমি যা দিবে টাকা দেবে, না দেবে না দেবে, 9 মাসের মধ্যে যে কোনো দিন আপনি আসুন আর যে কোনো বিষয়ে আসুন, আমি আপনাকে কাফের প্রমাণ করে ছাড়ব। 9 মাসের ভিতরে মাত্র একদিন দেখতে পেলাম ইমাম হোসেনের জীবনী হচ্ছিল, যে বলছে তাহলে আমি 1 মিনিট বলি, ওকে বলতে দেওয়া হলো, তাহলে 10 মিনিট বলো। আর আমাকে ডেকে বলছে হুজুর আসুক তারপরে বলবেন, বলছে ওর সামনে বলবো না, বয়স্ক মানুষ শিক্ষিত মানুষ, তুমি বুখারী শরীফ পড়াও, আর আমি তো বাবু অশিক্ষিত কোথাকার, কে আমরা ভাতেতে ছোট ছেলে, তাই না, কোন রকম এদিক ওদিক করে হিলে দিলে পাস করেছি, তুমি তো বললেই গ্রামে, তাই মেনে নিলাম। তো আপনি বসুন। লালকুটি করার কিছু মানুষ যে দেখবেন যেদিকে দল ভারী সেদিকে ওদেরকে পাওয়া যাবে, কিছু মানুষ হয় তাহলে কঠিন ফ্যাট, 2-4টে লোক নিয়ে আমি কি করি, 2টো বাচ্চা পেয়েছি। ওদের সব থেকে বড় চাল কি জানেন? এই চালটা বলার জন্য আজ উদ্দেশ্য, তারপর আমি সেই ঘটনা দেখে যাবো। আমি একটা হাদিস পেশ করেছি মহতের সম্পর্কে, কেন ইমানের কিছু আলোচনা করা দরকার, প্রত্যেক আমলের আগে ইমানের কথা বলা হয়েছে কোরআনে। যদি আপনি বলেন কেমন, তো আপনি পড়ুন সূরা 3, ওয়াত-তিনি ওয়া-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। আগে ঈমানের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, যেখানে আসবে শুধু ঈমানকে বেশি উপাধি দিয়েছে, ঈমানদার আগে হও, তারপর তোমরা আমল করো। ওয়াল আসরের কসম লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ধ্বংস, আসরের কসম ধ্বংস, ধ্বংস তারা যারা আগে ঈমান আনলো না, রকমের মানে দাঁড়াচ্ছে। তো আল্লাহ পাক তো ঈমানদারের প্রধান উদ্দেশ্য, সেজন্য ঈমানের কিছু একটা কথা আপনি এই সব বেঈমান থেকে বাঁচবেন। ওরা কেমন করে বুঝাচ্ছে বেশ শুনেন। বলছে মৌলভী সাহেব আমাদের যোগ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের ঘোড়ার পায়ের নিচে ধুলার যোগ্য নাই, এবং ঘোড়াটাকে সম্মান দিলে তার ধুলোটাকে দিলে আর নবীর বেলায় বেরিয়ে গেল। মানুষ বলবে তো নবীর প্রেম, আমি 2 চিল্লা মেরেছি তো জানা আছে, এই প্রেমটা খুব ভালোভাবে শিখিয়েছে আমাকে। 2 চিল্লা আমি গেছি বাবু রান খাবার লেগে, কষ্ট কথা, গরিব মানুষ খাবার জুটেনি, বিরিয়ানি খাবার লেগেছি, কষ্ট কথা, আর ভালো বিরিয়ানি আর টোস্টের চা, সেই মারা লাগছে দারুণ খেতে রে বাবা। আর সেই বিকেল বেলার সেই একবার রাউন্ড মারতে নিয়েছে, চা দোকানে বসে চা মারছে, আমার কি বলবো যে জানি না কিছু না, জীবনে তাহলে মৌলবীটা সাধুরি কি বলছে দেখি, আর দুটোই মাদ্রাসার ছেলে, আর মাদ্রাসার ছেলে খানিক ভালো হয় তো, কিছু কিছু ছেলে খুব ভালোই হয়, আর কিছু কিছু ছেলে খুব বদমাশ হয়, আমরা খুব ভালোর মধ্যেই ছিলাম, বদমাশি করিনি।
তো হুজুরকে বলেই গেছিলাম যে চিল্লাতে যাবো, তো বলছে যাস না। মানে যাবো তো বটে, বিরিয়ানি যে দিচ্ছে খালি শুনছি, খেতে বেশি না। 100 টাকায় যদি 40 দিন পাই কেউ ছাড়ে? হ্যাঁ, আবার কেউ কেউ দেখছি বেশি টাকা দিচ্ছে। আমাদের 100 টাকার পুঁজি বাবু 40 দিন পেলেই হলো। 100 টাকা দিয়ে গেলাম। আসরের পরে ওরা বুঝাচ্ছে সবাইকে, তোমরা নামাজ পড়ো না, এমন করে বুঝাচ্ছে। আল্লাহ বলা লোক তারপর ডেকে নিয়ে এসে আস্তে আস্তে ওকে ধুলাই করছে, তোমরা মাজারে যে সাজদা করছো বা অন্য কেউ করছো তোমরা করো না। মানুষকে কেমন করে ধোকায় দিও, তোমরা করো না, অন্য কেউ করছে, কিন্তু তুমি যেছো বলেই তো সে যেছে, তুমি গুনাহগার হচ্ছে। ওটা শিরক, ওখানে যাওয়াই যাবে না। শিরক তো তুমি বাপ মা মরে গেল, বাবা রে শিরকে তো ভালো কথা জুড়েছে। তো এদের ভাষার ভিতরে মিষ্টি হবে, এদেরকে দেখে মনে হবে আল্লাহর ওলি, কিন্তু ঈমান নাই। ওরা আমলের দিকে আপনাকে এত পাকা করে দেবে, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, আবার যাকাতটা তুমি অন্য কাউকে নাই তাদের মাদ্রাসায় দাও। তোমাকে আবার বুঝিয়ে দেবে, শোনো শোনো হে মাওলানা, তুমি যদি বলো হে মাওলানা আমাকে নামাজ পড়ার তরিকা আপনি বলে দেন, তো নামাজ শিখিয়ে দেবে। আপনাকে এমন করে পাশে নিয়ে নেবে আর আপনাকে মনে করে নেবে খুব কাছের মানুষ, কিন্তু না 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 না, আস্তে আস্তে আপনাকে নবীর প্রতি এমন করে দেবে, নবীর প্রতি সালাম পড়া যাবে না। কিন্তু একটা কথা মাথায় রেখে দিন হে মুসলমানেরা, হে তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, বিশ্বের সমস্ত ধর্ম একটা কথা বলে দিচ্ছে, শুনে রেখে দাও। ওই বিশ্ব স্রষ্টা যে মহাগ্রন্থে মহানবীকে পাঠিয়েছেন, কালকে অবতার ন্যায় পঞ্চম পৃথিবী মধ্যম পূর্ব শিক্ষারতম তদ্বর স্বরম লম্বক্যম পশুপনম বীরম মহাবীর গুরুপ্রাণম প্রদীপম সোমতি বিষ্ণুবেশম স্বরূপাম अस्मा सुग्मा रूहा देवदत्तम जगतपति आशुना शात आश्चर्य गुणवती गृही नीलगंधा आदि ज्योतिमय प्रकाशम नाटनिदानि कच्चति पवित्रम पवित्रम पवित्रम। ওই পবিত্র গ্রন্থ পবিত্র আত্মা একজনকে পাঠিয়েছেন, তার গোটা শরীর শুদ্ধ হবে, সুগন্ধময় হবে, বাসুদেবাঙ্গারা গীতি, তার শরীর থেকে গন্ধময় সেন্ট বেরোবে, এবং এমন একজন মানুষ হবে যদি তার সৌরভে কেউ পৌঁছে যাও, যদি কেউ তাকে আপন করে নাও, স্বর্গীয় নারদম তোমরা জান্নাতি হয়ে যাবে। তোমরা কি হবে? জান্নাতি হবে। ও বললো। এবারে সুন্নিদের কি বলছে, শর্টকাট, সময় নিব না, 1 ঘন্টাই বলবো, বেশি আপনাদের সময় নেব না। কি বলছেন? 1 ঘন্টায় ছাড়া যাবে না। আপনি কি আমাকে নেবেন না আমাকে কালকে দিয়ে আসে দাফন করে? চলছে এখন। তো আমি কালকে এলাম, একদিন আগে চলে এলাম, কালকে একটা মিলাদ ছিল এক জায়গায়, দেখলাম যে মেলা দূর, ওখান থেকে আসা কষ্ট হবে। ওখানে একটা বক্তাকে বললাম ভাই করে দিয়েন, খুব কাছের মানুষ, ওরাও জানে, প্রতি বছর এক জায়গায় যায়। তো যখন থেকে মৌলানা পাস করেছি সেই গ্রামে প্রতিটি মিলাদে যায়, এখনো পর্যন্ত ডাকছে, দিয়ে বলো কালকে আর ডেকেন না, তার কারণ মাঝে 2 দিন রেস্ট তো দেন আমাকে। তো যে মিলাদের ডেট চেঞ্জ, শুক্রবার আসবো না, শুক্রবার হবে না, এটা কঠিন ব্যাপার। মানে আমাকেই চাই যে 40 দিন, মানে 40 দিনের চিল্লাতে যখন ওদের কাছে গেলাম, যে খেয়ে এলাম, মানে ওজন করলাম 3-4 কিলো বেড়ে গেছে। ভালো পোল্ট্রির গরম গো, সাংঘাতিক। আর ইয়াসিন ওরে বাবা, এটা কঠিন পয়দা হয়েছে, এর তো কথা বলাই যাবে না, মানে ওর নামটা করাই বেটা। ওর বাপ সেই বলে না বিয়ে দিয়ে দিব কেন দিয়ে মরে যাবি, ওরই বেটা। 2 বাপ বেটা জোকার, বাপ বেটা ভালো জোকার গো। বাপ আবার বলছে মেয়েদের নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো ঢুকে আবার লো শালা, এমন কোন ভাষা নাই বলছে। এ বাপেও যা বলছে, সকালবেলা বলছে এটা কঠিন বক্তা। আরে এখানে মেয়েদেরকে গাল দিয়ে দিল, এখানে ছেলেদেরকে হারাম বানিয়ে দিল, যে বিরাট বক্তা। যদি এতই বড় বক্তাতে যদি পঞ্চরস করে এত বড় বক্তা হওয়া যায়, তো আমাদেরকে সুযোগ দেওয়া দেখো কেমন পঞ্চরস করে গান গাইতে লাগবে, দরকার হলে বড় বক্তা হওয়া যায়। যদি পঞ্চরস করে হাসিয়ে যদি বড় বক্তা হওয়া যায়, তাহলে তো আমি গান করতে লাগবো, কেন আমার নাম আছে গানে, ভালো নাম আছে। পারবো না বলে কোনো চতুর্বিধি যারা হয় তারা জানে না, এমন কোনো জিনিস বলে না, তাই বলে না। তাই আপনি কি গান বলবেন, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু কি নেবেন আপনি? বলছেন বলছে হিন্দি গান বলো, দেখা দেখি সব বলেছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। সব ফাঁদে পা দেবেন, ওয়াহাবি, কাদিয়ানি, ফারাজি, এদের পাল্লাই করবেন না। এরা এত
শয়তান শুধু নবীর দুশমন, আর কিছু না। আরে এখানে ঢুকে না এমন করে বিয়ে করে নিয়েছে, বউ এমন করে পালিশমেন্ট করে দিছে না, ছেলে জব্দ। ছেলে তখন এখানে এসে বলছে কোন রকম ভয়ে করলি, আর ওখানে যে কঠিন ব্যাপার। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, যারা আমার নবীকে প্রেম করবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীকে মহব্বত করে নেবে, বিশ্বের জমিনে তোমরা জেনে রেখে দাও, হে মুসলমানেরা, হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ও আমার আব্বাজিরা, আম্মাজানেরা, রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান যদি একবার নবীকে মহব্বত করে নিতে পারো, বিশ্বের জমিনে তোমাদের উচ্চ মাকাম আল্লাহ দান করে দেবেন। যদি কোনো ব্যক্তি আপনার কিনা নবীর প্রতি দরুদ পাঠ করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আপনার কিনা 30টি ফায়দা বাড়িয়ে দেয়। আবার আপনার কিনা যদি কোনো মানুষ নবীকে মহব্বত করে স্বপ্নে যুগে একবার দেখে নেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলমানেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, আমার আব্বা জানেরা, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিয়ে যায়, যদি আপনার কিনা নবীর প্রতি আপনার প্রেম প্রীতি ভালোবাসা জমে যায়, তো আপনার কিনা মদিনা দূর হবে না, মক্কা দূর হবে না। আপনি সাজদা করবেন, মক্কা আপনার চোখের সামনে ভাসবে, আপনি মদিনার প্রতি চোখ বন্ধ করে সালাম পাঠ করবেন, মুরাকাবায় বসে দেখবেন নবী মদিনা দেখতে পাবে। কিন্তু আমাদের মধ্যে কি আছে বলেন, যে নামাজগুলো আমাদের খুব মাপ, আমাদের নামাজ মাপ আছে, মাপ নাই আমাদের এখানকার লোকের নামাজ মাপ নাই, আমাদের ওদিককার লোকের নামাজ মাপ, নামাজ পড়বে না, কিন্তু চা দোকানে ফটো আসুন তো মনে হবে মহাদেশে কবি, ছোট মোটো মুফতি বলা যাবে না। আর আর একটা শুনলাম আমি, বলছি মুফতি সাহেব, ওই আমাদের গাড়ির আগে দিয়ে বিল্লি চলে গেল, যাওয়া যায় নাকি? এটা আমার খালা আম্মার হাদিস আর বুবুদের হাদিস, এই হাদিস কঠিন আছে, এই হাদিসে কোনো উত্তর পাবে না। আল্লাহ পাক বলছেন, মরা ঘরেই যদি বান্দা, আল্লাহ নবী বলছেন, কিছু বান্দা বান্দি যদি নিজেকে সবুর করে, মরা ব্যক্তিটার সামনে দোয়া আর ভালো ভালো কথা বলে, সে নিশ্চয়ই পাবে। কান্নার বাহানা এমন করে কাঁদে না, সেই কান্না কান্না নয়, সেটা অন্তরের কান্না দেখতে কেন পাবে? অন্তরের কান্না, তুমি যদি দুঃখ পাও, তোমার কষ্ট কে দেখতে পাবে? কেউ পাবে? কিন্তু কেমন দুঃখ বলে বলে কান্দাবার, এই হয়েছে ওই হয়েছে, বুবু রে, চলবে না, ঠিক নয়, ওগুলা কান্না নয়, ওগুলা ইয়ার কি। আমি হয়তো ছট ছট করে বলে দিচ্ছি, আমি ওই বক্তার মতো তার বলতে পারবো না, হবে না আমার দ্বারা অত সুন্দর হবে। ও বক্তা ভালো বলতে পারবে, ও কোনো ছেলের বিয়ে দিয়ে দিবে স্টেজে, ও সুযোগ পেলে নিজেও করে নিবে, আবার বলছে ফটো তুলছি নাকি কি বক্তা, দেখো দেখে বলছি তুই শাশুড়িকে দিবি, ওটা বলছি স্টেজে, তুই শাশুড়িকে দিবি নাকি? আমি কিন্তু কিছু করতে পারবো না, এই কি ভেড়া স্টেজে এইসব ভাষা কেন বলবি? তুমি একজন আলেম সেকুলার, তোমার তো ভাষা জ্ঞান হওয়া দরকার। এইসব ভাষা কেন? তোমাকে দেখে যদি বে সালা অন্যান্য নোংরা আরো কিছু ভাষা বের করছো, সেগুলো যদি তোমরা পড়ো, তারা শিক্ষা নিচ্ছে। তাহলে তোমাদের এই জন্যই তো মুনাজারার আগে মারামারিটা বেশি, তাই না? যাক আস্তে আস্তে এগিয়ে চলে আসেন, এগিয়ে চলে আসেন। আরে সব দেখার চেষ্টা করবে এই বান্দার কাছে, আওয়াজটা মুশকিল আছে। সব পিছিয়ে পিছিয়ে বসেন, আর মাদেরকে আপনি পিছিয়ে দিন। সবাইকে মা বলিনি, কেউ বুবু আছে। আমি যে এলাকারই ছেলে, এই ছেলেটা এখানকার নয়, ঠিক আছে, এখানে খুব আটকে গেছে। তো আমি মদের দিকে আসবো, সব কথা বাদ দিয়ে মদটা জরুরি, যেটা নিয়ে আজ উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করলাম লোক হবে না, শেষ করে দেবো সব। এইবারে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে যায়, মুসলমানেরা, তরুণেরা, যুবকেরা, আব্বা জানেরা, আম্মাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিলেন, মুসলমানেরা শুনে রেখে দাও, যদি দুনিয়ার জমিনে আমি নবীকে কেউ প্রেম না করো, ভালো না বাসো, আর মতো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনে রেখে দাও আমার উম্মতেরা, তোমরা নিজের সন্তান, নিজের মালধন সব থেকে বেশি, নিজের জানের চেয়ে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, তোমরা মুমিন হবে না। তাকে বেশি ভালোবাসতে হবে।
আরে জোরে বলেন কেন? শুধু একটা কথা বলবেন, আমার তো ঘুম চলে আসছে স্টেজে, আমার স্বভাব খারাপ আছে, তোমাদের সব ঠিক আছে, আমার কিন্তু কিছু কিছু স্বভাব খারাপ আছে, আমি ঘুমিয়ে যাই, উল্টে যাই, যদি আওয়াজ না পাই, মনে করি সবাই ঘুমাচ্ছে, আমি একটা মেরে দিই সুযোগে, আবার যখন উঠবে আমিও চালাবো। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি যেটা বলার, তাহলে আগে আমাদের কি ঈমান, ঈমানের ফরজ কি, ঈমান কি জিনিস, আপনাদেরকে আমার দিকে ধ্যান দেন, খানিক খানিক জায়গা দেন, খানিক খানিক জায়গা দেন। আরে ফারিস্তা পর্যন্ত যেন সাইডে বসে এমন করে দেন আপনারা, একবারে ঘেরে ফারিস্তা যেন সাইড জায়গা পায়, তোমরাই সব ঘেরো, যেন ফারিস্তা এখান থেকে গিয়ে বলে আল্লাহ ওইখানে গোয়াল মালিক সরজমিনে গেলাম আর মিলাদে দেখলাম অমুক অমুক ইমাম সাহেব মৌলানা সাহেব ছিলেন আর তোমার দ্বীনের আলোচনা হচ্ছিল নবীর মাহফিলে, কিন্তু আমরা তো দূর থেকে জানলা দিয়ে দেখছিলাম, এদিক ওদিক থেকে দেখছিলাম, তবে আল্লাহ জায়গা হচ্ছিল না। তো বলছে তারা কি আমাকে দেখেছে? তো দেখেছি আল্লাহকে আমরা। হে আমার ফারিস্তারা শুনে রেখে দাও, তারা যখন আমাকে দেখেনি, তারা আমাকে যখন বিশ্বাস করে নিয়েছে, তারা যখন আমার প্রতি বিশ্বাস করে নিয়েছে, জাহান্নাম দেখেনি, জাহান্নামের প্রতি ভয় করেছে, জান্নাত দেখেনি, জান্নাতের প্রতি আশা করে নিয়েছে। হে আমার ফারিস্তা তোমরা সাক্ষী হয়ে যাও, যারা ওই মাহফিলে আমার ভয় আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দোয়া যদি কবুল না করি তো চলে, ফারিস্তারা গিয়ে বলবে রব্বুল আলামিন শীতের রাত্রিতে বড় ঠান্ডা, এত ঠান্ডার পরেও সব কিছুকে ত্যাগ করার পরে তোমার জিকির শোনার জন্য হাজির হয়েছে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তবে ফারিস্তা তোমরা সাক্ষী হয়ে যাও, তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে আল্লাহ এই বাহানায় যদি কবুল করে লাগ, তাই তো বলে শায়ের ইসলাম কে সিরফ এক বার, সিরফ এক বার দিয়ে, সিরফ এক বার, सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार, कहती है सिर्फ एक बार, सिर्फ एक बार। अल्लाहुम्मा मोहम्मद তার না ধরে বুঝতেও পারছি না, তাকাইতেও পারছি না, মাঝে মাঝে ভয়ও লাগছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफियाना